ও ভাগ্নে, আরে কোথায় গেল ভাগ্নে? বিশাল খবর ভাগ্নে, সে খবরের শেষ নেই, বিরাট খবর ভাগ্নে। কোথায় গেছে ভাগ্নে? আরে বাবা কই ও ভাগ্নে, ভাগ্নে ওরে দিকায় খবর দেখে যা, বিশাল খবর ভাগ্নে, এ খবরের শেষ নেই, মাথায় টাক লেগে যাবে খবর শুনলি। বাগাছড়ায় কি অনুষ্ঠান দেখ ভাগ্নে। কই ও ভাগ্নে, ভাগ্নে আয়, কোনে গেলি? এ মামু, কি ব্যাপার? কি কি এত চিল্লাচ্ছ কেন? কি খবরটা কি? হ্যাঁ, এত চিল্লাচ্ছ কেন? হইসটা কি? বলো দেখি, কি সমস্যা? মামু কি? আরে বাবা খবর তো এই জায়গায় দেখ, এই বিশাল খবর মামু, মাথা নষ্ট হয়ে যাবে ভাগ্নে এই খবর শুনলি। শুন, হ্যাঁ এই দেখ কি বলছে, এই যে কাবাকে সাহিত্য সাংস্কৃতিক সংসদ উদ্যোগে, বুঝতে পারছিস, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ মামু, সাংস্কৃতিক বাগাছড়া বল ফিল্ডি। মামু ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ওই সেই ওই রকম? আরে না, কিরকম? তোরা তো যুবক মানুষ, আসলে ওরাম না, বুকটা ফাইটটা যায় হিসাব না। কি? আরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পাগল। ও আমি ভাবলাম কি না। আরে বাবা আরো শোন, আচ্ছা। এখানে হবে শোন, এখানে খুব নামি দামি শিল্পীরা আসবে বুঝলি। কারা? আরে শোন বাবু, তার আগে তো আরেকটা খবর আছে এই জায়গায়। এই যে তাফসিরুল কোরআন মাহফিল না, এই তাফসির করবে কারা জানিস তুই? কারা করবে? বাংলাদেশের বরেণ্য আলেমগণ সব। এই দেখ প্রথম দিন তাফসির করবে কিডা কিডা শোন, এই যে দেখেছিস, এই দেখ তাফসির করে প্রথম দিন তাফসির করবেন হযরত মাওলানা ইকরামুল হক। এর বাড়ি কোনে মামু? আরে চাপাই নবাবগঞ্জ, ইকরামুল হক, হযরত মাওলানা ইকরামুল হক। নাম ডাকাছে ভালো। আরে নাম মানে, আরে বাংলা সেরা সেরা বক্তা আসছে। দেখ আরেকটা শুনি নে। এ মামু এই ভালো সুর আছে তো? আরে সুর মানে সুর সবই আছে, আর একটু শোন, একটু বলি নে। টান দে দে। আরে বাবা সবই দেবে, তোরা তো যুবক মানুষ, তোরা টান ছাড়া তো বোঝো না। আরেকটা শোন, এইটা হবে কবে জানিস? এইটা হবে 14 তারিখে, 14 নভেম্বর, ঠিক আছে? 14 নভেম্বর শুক্রবার, বুঝতে পারছিস? শুক্রবার হবে তাফসীর। হ্যাঁ শুক্রবারে হবে তাফসির মাহফিল 14 নভেম্বর। এখানে প্রধান মুফাসসির থাকছে এই মাওলানা ইকরামুল হক, বুঝলি? আচ্ছা শুধু তাই না তো, আর কি আরো আছে, আরো এখানে আকর্ষণ আছে। এখানে পরে যারা বক্তব্য দেবে তারাও বরেণ্য আলেম, তারাও থাকবে ইনশাল্লাহ সবাই। তারপর গে ভাগ্নে কাহিনীতে এইটা, এই যে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ এখানে এটা 15 তারিখে হবে না? এইটা হবে 15 তারিখে মামা, শনিবারে। এই দেখ ভাগ্নে এখানে কি হচ্ছে দেখ, এখানে প্রথম যারা আসবেন তারা টাইফুন শিল্পী গোষ্ঠী খুলনা, বাংলাদেশের নাম করে একটা শিল্পী টাইফুন শিল্পী গোষ্ঠী। আরো আছে ভাগ্নে, আরে তরঙ্গ শিল্পী গোষ্ঠী যশোরে। আর একটা জানিস কারা আছে? এই দেখেছিস, ওরে কাবাকে শিল্পী গোষ্ঠী তো আছে। আরে যে হবে না বাগাছড়া বল ফিল্ডি মামা ভাগ্নে, বাগাছড়া বল ফিল্ডি 14 এবং 15 তারিখে 2 দিন ব্যাপী মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল। আয়োজনে কারা জানিস? এই দেখ বাগাছড়া কাবাকে সাংস্কৃতিক ও সাহিত্য সংসদ বাগাছড়া, বুঝতে পারছিস? মনে থাকবে তো? তাহলে এখান থেকে 15-16 বছর আগে অনুষ্ঠান। হ্যাঁ এই যে 15-16 বছর 2 দিন ব্যাপী যে বাগাছড়া বল ফিল্ডে অনুষ্ঠান হইতো না, সেইটা আবার নতুন করে চালু হয়েছে, বুঝলি ভাগ্নে? আরটা শোন, শুধু তুই যুবক মানুষ বলো, তোর তো সব ভালো লাগে না, বুঝিস না পেরে আমি আসলাম ভাগ্নে। খবরটা শোন, একটা শুনি নে, আমি একটা কথা বলি শোন। আজকে থেকে দাওয়াত দিয়ে যাবি শুধু, ঠিক আছে? দাওয়াতের আর দাওয়াত, হ্যাঁ যা দেবে শুধু দাওয়াত হবে যে বাগাছড়া বল ফিল্ডি সামনে আসছে। এই যে নভেম্বরের 14 এবং 15 তারিখে প্রথম দিন তাফসিরুল কোরআন মাহফিল, দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বুঝতে পারছিস? ঠিক আছে, সবার বলি বলো ভাগ্নে। আমি তাহলে এক কাজ করবো, বলো ওই কাবাকেশের যে চ্যানেল আছে, হ্যাঁ ওই চ্যানেলে ভিডিও দিয়ে দেব। হ্যাঁ তোর তো আবার কাবাকেশ চ্যানেল আছে শুনি। আচ্ছা শুধু তাই না, আর দিবার বলি সবাই যেন শেয়ার করে দেয় কাবাকেশ, দর্শকের বলি দেবানি। হ্যাঁ ইনশাআল্লাহ তাতে গুতু মেরে দিদি। আরে গুতু তো মারবে, তাহলে শেয়ার করে দেব। তাহলে আপনারা শুনেছেন তো, 14 ও 15 নভেম্বর বাগাছড়া বল ফিল্ডি 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশ্যই আপনারা আসবেন, ভুল করবেন না যেন। যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে ভাইরা, আসসালামু আলাইকুম ভাগ্নে। আবার দেখা হবে বাগাছড়া বল ফিল্ডি শনিবার এবং শুক্রবারে। ঠিক আছে, ঠিক।